সর্বজয়া নার্সিং হোম থেকে ফিরে এলে তারপরে আমরা ডিসাইড করব। ফিরবে তো? ফিরবে তো মানে? না, শুনছিলাম তো ডাক্তার বলেছে খুব চোট পেয়েছে, বাঁচার সম্ভাবনা আছে নাকি? আমি যতদিন বেঁচে আছি আমি আশা ছাড়ছি না। আর সর্বজয়া চৌধুরীর নিঃশ্বাস এখনো পড়ছে, আর পড়বে, কারণ ওর নিঃশ্বাস পড়লে আমার আমার ফুসফুসে তাজা অক্সিজেন ঢোকে, আর আমার হৃদস্পন্দন চললে ওর হার্টবিট ওখানে বাজে। একে ভালোবাসা বলি, তুমি বুঝবে না, কারণ সেই ভালোবাসা তুমি দাদাকে কোনোদিন বাসনি, আর দাদাও তোমাকে কোনোদিন বাসেনি। তাই তুমি স্বর্ণচাপ্পা কর্মকারকে বিয়ে করলে? হ্যাঁ, আর কতদিন মুখোশ পরে থাকবে কাকাই? আর কতদিন এই সমস্ত আবোল তাবোল কথা বলে নিজেকে জাস্টিফাই করবে? হ্যাঁ, আসলে কি জানো তো, তুমি একটা কাওয়ার্ড। কাওয়ার্ড তুমি একটা। স্বর্ণচাপা কর্মকারের দায়িত্ব নিতে পারোনি তুমি, তার সাথে মনোরঞ্জন করার পরে তার থেকে যখন মন উঠে গেল, তারপর তুমি গিয়ে সর্বজয়া চৌধুরীকে বিয়ে করলে। কেন না, তাকে দেখতে সুন্দর বলে, তাই না? টেনে মারবো এক থাপ্পড়। দাদা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি ওকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করবো না। বাড়ি তো গ্যারান্টি হিসেবে রাখা আছে ওই সিঙ্গাপুর পার্টিদের কাছে। টাইমলি প্রোডাক্ট সাপ্লাই করতে না পারলে বাড়ি কার? না তোর, না আমার, কারণ নয়। আমি না হয় বৃদ্ধ বয়সে শ্বশুর বাড়ি চলে যাবো, গিয়ে আমি ঘর জামাই হয়ে থাকবো, কিন্তু তুই ওই খোলা আকাশই তোর ছাদ হবে। কথাটা মাথায় রাখিস, তখন ওই স্বর্ণচাপাও বাঁচাতে আসবে না। আর কোনো সম্পর্ক নেই তো তোমার? মানে না, সবে তো দুটো সম্পর্ক বেরিয়েছে, বলা যায় না। কিছু ঘুরতে আরো কিছু কেউটে বেরিয়ে পড়তেই পারে। বেরোবে না কেন? বাড়িতে তো স্বয়ং কালকে উঠে রয়েছে, অন্য কোনো সাপ আসবে। সঞ্জয়, মাফ কর বৌদি। মম, তোমাকে এত বড় বড় কথা বলে গেল? এত বড় বড় কথা বলে গেল তোমাকেও? তুই যদি এর প্রতিশোধ না নিস তাহলে জানবি তোর মা মৃত। নেব। আজ থেকে তুমি আমার শত্রু হলে কাকাই, শত্রু হলে তুমি আমার। তাহলে যা শুনেছি সব সত্যি? কি শুনেছেন? এই সঞ্জয় তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে। এটা কি নিয়ে যাচ্ছ? কফি আর কুকিজ? সঞ্জয়ের খুব প্রিয় তো, ওর ঘরেই বোধহয় সার্ভ করতে যাচ্ছ। হ্যাঁ, আর তো বাড়ির গিন্নি সেজে বসে আছো। আমি আপনার জন্য ডিমের পোচ আর কফি করে নিয়ে আসছি, আপনি বসুন। ও, সেই খবরও রাখো, সেটাও জানো তুমি?
আর কি কি জানো তুমি, কি কি জানো? আপনি উত্তেজিত হচ্ছেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, বয়স হচ্ছে। আপনি আপনি বসুন, আমি কফিটা দিয়ে আসছি। সর্বজয়া যে ঘরে সঞ্জয়ের সঙ্গে সংসার করত, সেই ঘরে থাকার তোমার অধিকার আছে তো? আপনার কি মনে হয়? না, বলছি যদি অধিকার থেকে থাকে তাহলে আইনে প্রয়োগ করো। তাহলে তুমি ওই ঘরের দখল নাও, সঞ্জয়ের দখল নাও, আর আমি আমার ভাগ্নিটাকে নিয়ে বৃদ্ধ বয়সে উত্তর কলকাতার রেদোগলিতে গিয়ে উঠছি। সেখানে সে নতুন করে জীবন শুরু করবে। কিন্তু আমি কোনোদিন কোনো অন্যায় মানিনি, আর মানবো না। আপনি আমাকে ভুল বুঝছেন মামা। আপনি বসুন, আমি আসছি। বগলা মামা শুধু কফি দেখছেন, কুকিজ দেখছেন, তার সাথে একসঙ্গে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করা, এই যে পরনের শাড়িটা দেখছেন না, এটাও কিন্তু সর্বজয়ার। সঞ্জয়, সঞ্জয়! আরে ভোগলা মামা, থাক, পায়ে হাত দেবে না। তোমার স্ত্রী হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি এখানে সাজিয়ে গুছিয়ে সংসার করছো। এই যে মেয়েটি যে শাড়িটা পরে আছে, এটাও সর্বজয়ার শাড়ি, তোমার স্ত্রী। যদি পরিবারের সকলের সামনে তাকে স্বীকৃতি দিতে পারো, তাহলে সমাজের সামনে দেবে না কেন? সেটা তুমি দিতে বাধ্য। আপনি কি বলছেন এসব? আপনি বুঝতে পারছেন না স্বীকৃতিটা কি করে দেবে? যদি সামাজিক ভাবে ওকে স্বীকৃতি দেয় তাহলে সারার কি হবে, তাই না? সর্বজয়ের কি হবে তাহলে? আজকের দিনে বাঁচার জন্য কোনো নারীর পুরুষের প্রয়োজন হয় না, সে নিজের জন্যই বাঁচে। সে বাঁচব, স্বর্ণচাপা কর্মকার, কালকে আমি কোর্টে যাচ্ছি। একটা ছোট্ট অ্যাপিল করতে। কিসের আপিল? সব কিছু জানাতে হবে, আর তোমাকে স্ত্রীর মর্যাদা দেবে সঞ্জয় চৌধুরী, যার মান্যতা নিয়ে এত প্রশ্ন উঠছে। তুমি কোর্টে যাবে? হ্যাঁ, কোর্টে যাব, এবং সামাজিকভাবে স্বর্ণচাপাকে পরিচিতি দিতে হবে। মিস্টার সঞ্জয় চৌধুরী, তুমি দেখছি হাতে চোট পেয়েছো, পায়ে চোট পেয়েছো, কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? এর থেকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হবে যদি আমার ব্যক্তিগত বিষয়ে তুমি নাক খোলা। কেন? তোমার মুখোশ ছিঁড়ে যাবে বলে? জামাই হিসেবে আমরা তোমাকে স্নেহ করতাম, তুমি আমাদের গর্ব ছিলে। সেই মুখোশ ছিঁড়ে যাবে বলে প্রমাণ হয়ে যাবে সকলের কাছে যে তুমি একটা চরিত্রহীন, একটা লম্পট। প্লিজ বগলা দাদু, আমার মম এখনো বেঁচে আছে, পূর্ণ বিশ্বাস নিয়ে বেঁচে আছে যে তার স্বামী একজন ভালো মানুষ। প্লিজ আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে বগলা দাদু? তুই তুই সব কি বলছিস? তুই আমাকে ছেড়ে কোথায় থাকবি? তুমি আমার ড্যাড নও, কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার, বুঝেছো? বলো না বগলা দাদু,
তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে? দেবো রে, দেবো। গরিব বগলা দাদুর ঘর তোর জন্য সবসময় খোলা থাকবে রে, খোলা থাকবে। দেবো, দেবো। তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার তোমার মেয়ের চোখে তোমার জন্য ঘৃণা। খুব বড় বড় কথা বলতে না তুমি? আমার আর আমার হাজবেন্ডকে নিয়ে অনেক কথা বলেছো, অনেক সমালোচনা করেছো, কিন্তু কথায় আছে উপরওয়ালা কিন্তু আছেন, থাকেন। আর থুতুটা উপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখেই পড়ে। তোমার ঠিক তাই হয়েছে। দাঁড়ান, কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে হয়েছিল দেখবেন না? কি মনোষিজ বাবু, ভিডিও রেকর্ডিংটা দেখাবো? কি ভিডিও? কিসের ভিডিও? আজকাল সব সেলিব্রেশন তো মোবাইলে রেকর্ড করা হয়, তাই না? I will kill you. আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। ছাড়বো না, ছাড়বো না। আমি পুলিশের কাছে FIR করবো। এক মিনিট, তুমি যদি ডায়াল করো আমিও পুলিশকে ইনফর্ম করব। সঞ্জয় চৌধুরী আর স্বর্ণচাপা কর্মকারের কেচ্ছা। সঞ্জয় চৌধুরী, আজকে তুমি আমার গায়ে হাত দিয়েছ, সব সম্পর্ক শেষ। আজ থেকে আমার একটাই লক্ষ্য, তোমাকে শেষ করা। সর্বজয়া চৌধুরী মরবে আর আমি তোমাকে ফুটপাতে এনে দাঁড় করাবো। তারপর সব সম্পত্তি আমার, ইনফ্যাক্ট ওই সিঙ্গাপুরের ডিলটাও আমার। আই প্রমিস ইউ, আই প্রমিস। আর তার জন্য যা করার সব করা হয়ে গেছে। কবে পান্তা খাবে তার নুন জোগাড় করে রেখো। কি বললে? কবে পান্তা খাবে তার জন্যই নুন জোগাড় করে রাখো। এই পরিবারের দিকে যদি চোখ তুলে তাকিয়েছ না মনোষিজ, তাহলে জিশানের বন্ধুরা যেভাবে সেদিন মেরে তোমার চামড়া ঘুটে দিয়েছিল, সেই চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো। যাও এখান থেকে, যাও। এই রং মেখে আর একটা কথা যদি তুমি এখানে বলেছ, এখানেই মারবো তোমাকে।
তুমিও চলো ড্যাড। না, আমি তোর মাকে দেখতে যাও, তুই যা। কেন বারবার তুমি আমাকে ফোন করছো? বলেছি না যখন তখন তুমি আমাকে ফোন করবে না। আমি তোমার সঙ্গে কথা বলতে, তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অনেক হয়ে গেছে নাটক। স্টপ ইট, বন্ধ করো এসব। কি আমি এবারে বউ সেজে আছি? হ্যাঁ আছি, আছি। তাতে তোমার কি? তোমার কি? হ্যাঁ আস মেটাচ্ছি। সো কি আমি সঞ্জয় বাবুর প্রেমে পড়েছি? যদি পড়েও থাকি তাহলে তোমার কি? তোমার কি? কি সব বাজে বাজে বলছো তুমি? ফোন রাখো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কার ফোন? না না, কেউ না। শুনুন সঞ্জয় বাবু, আমি আপনাকে একটা কথা বলছি। এত কিছু ঘটছে, আপনি আপনি প্লিজ কেন বলে দিচ্ছেন না যে আমি আপনার স্ত্রী নই? আপনি যদি বলতে না পারেন আমাকে বলুন, আমি বলে দিচ্ছি। না, একদম বলবেন। কেন কেন বলবো না? আপনি বুঝতে পারছেন না? দেখুন দেখুন, আমি আপনাকে সবকিছু খুলে বলতে চাই। আমি 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 পুরোটা ফাঁস করতে চাই। আপনি আমার কথাটা শুনুন, আমি কি বলতে চাইছি। আপনি বলবেন না, বলবেন না। তার কারণ আমি চাই যে আপনি তথ্যে তথ্যে মন কষ্ট পান, যন্ত্রণা পান, চটপট করুন, প্রায়শ্চিত্ত করুন। আর লোকের সামনে যতই চিৎকার করে বলুন যে আপনি আমার স্ত্রী নন, তার থেকে বেশি চিৎকার করে আমি বলবো যে আপনি আমার স্ত্রী। কেন সঞ্জয় বাবু? ম্যাডাম, আমি একজন বিজনেসম্যান, এত বড় একটা বিজনেস চালাই। আপনি কি ভাবেন আমি খুব বোকা? আপনি আমাকে ফলো করে একই ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন, আর সেখানে আমি আপনাকে লক্ষ্য করিনি। মানে এর মানেটা আমি আপনাকে ঠিক সময় বলে দেবো। কি বলে গেল? স্ট্রেঞ্জ। আমি আমি স্বর্ণচাপাকে ক্ষমা করে দিয়েছি, ওর সম্মান বাঁচিয়েছি, সবার সামনে বলেছি যে ও আমার স্ত্রী। সেটা আমি বলেছি, কিন্তু কিন্তু তুমি তো জানো যে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। স্বর্ণচাপা আমাকে পাগল ভাবছে, বলছে যে কেন আপনি মিথ্যে বললেন। কেন আপনি মিথ্যে বললেন যাতে সবার চোখে আপনাকে নিচে নামতে হলো, ছোট হতে হলো। বলছে যে আপনাকে আপনাকে সবাই চরিত্রহীন বলছে। তুমি আমাকে একটা কথা বলো, যে একটা মেয়ের সম্মান বাঁচালে কি চরিত্র যায়? আমার তো যায় না। আর আমি জানি যে আমার জয়া থাকলে সেও সাপোর্ট করত, সে পাশ থেকে বলতো, কারণ সে তো জানে যে তার স্বামী একমাত্র তাকেই ভালোবাসে, তার থেকে বেশি আর কাউকে ভালোবাসে না। তাই না জয়া? দেখো জয়া, তোমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে, তোমাকে পাশে থাকতে হবে। তুমি পাশে থাকলে আমি সারা বিশ্ব জয় করতে পারি। ভালোবাসি যে তোমাকে, খুব ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। দেখো, তোমার মেয়েও আমাকে ভুল বুঝছে। আমি তো তোমাকেই ভালোবাসি, আমার জীবনে তো আর দ্বিতীয় কোনো নারী নেই। আমি কোনো আইন ভাঙিনি, হিন্দু শাস্ত্র ভাঙিনি, কোনো কিচ্ছু ম্যারেজ অ্যাক্ট কিচ্ছু লঙ্ঘন করিনি। আমি বারবার বেস্ট সিভিলিয়ান থাকতে চেয়েছি, বেস্ট হাজব্যান্ড আর বেস্ট লাভার। আমি তিনটেই হয়েছি, বেস্ট লাভার, বেস্ট হাজব্যান্ড, আর এখন বেস্ট সিভিলিয়ান। আমি কোনো আইন ভাঙিনি। দেখো জয়া, যতদিন তুমি বেঁচে আছো আর আমি বেঁচে আছি, আমার অন্য কোনো নারীর কোনো প্রয়োজন নেই। ইউ আর এনাফ ফর মি। কিন্তু আমি হঠাৎ করে যদি বলি যে স্বর্ণচাপা আমার স্ত্রী নয়, তাহলে পুলিশ তোকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেবে।
এখন আমি বুঝতে পারছি যে মেয়েটা অনেক দিন ধরে আমাকে ফলো করছিল। আমি এক ঝলক দেখেছিলাম সিঙ্গাপুরে, আসলে ওই বাঙালি টাইপের চেহারা তো, তাই সবার মাঝখানে চোখে পড়েছিল। আমার সামনে ওই বোর্ডিং পাসও নিল, কি যেন নাম বলেছিল, কিন্তু আমি ড্যাম শিওর সেটা ওই স্বর্ণচাপা কর্মকার নয়, অন্য একটা নাম। তখন বুঝিনি যে মেয়েটা আমাকে ফলো করছে, বুঝতে পারিনি। স্যার স্যার আপনি এখানে থাকতে পারবেন না। কেন? আমি তো ওনার হাজবেন্ড। হ্যাঁ সেটা হতে পারেন, বাট যিনি ভর্তি করিয়েছেন তার অবজেকশন আছে। কার? আমার